হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি এখন ঘর গোছাবো, কেননা এখন আসবে শ্রেয়ার মামা মামিরা। আমার বিছানার অবস্থা খুবই শোচনীয়, মানে আমার অবস্থা শোচনীয় বটেই, ছেড়ে দাও, আমার বিছানার অবস্থাও খুব শোচনীয়। চিনিকে রেডি করতে করতে আমার আর রেডি করা হয় না। তো যাই হোক, মেয়ে ভালো থাকলেই আমি ভালো। তো এখন ঘরটা গোছাবো। এখন আমি ভেবে পাচ্ছি যে কী গোছাবো, বিছানাটা তো গোছাতে হবে বুঝতে পারছি। তো দেখা যাক, চলো তোমরাও দেখো আমিও দেখি। অনেকদিন পরে লং ভিডিও পোস্ট করেছিলাম, তার জন্য তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো, কমেন্টসও করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো, শেয়ার না করলেও সাবস্ক্রাইব না করলেও মানুষের যে এই পাশে থাকছে দেখছি, এটাই অনেক বড় কথা। তো ভালো লাগছে যে চিনিও অনেক ভালোবাসা পাচ্ছে আমার সাথে সাথে, আমি না বলেও চিনিও অনেক ভালোবাসা পাচ্ছে, এটা ভেবে অনেক ভালো লাগছে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছনা সব গোছানো হয়ে গেছে। ঘর মুছলাম এত রাতে, যদিও বা ঘরটা এমনিও মুছতে হতো, খেয়েছিলাম, নিচে সব পড়েছিল, তো সব মুছলাম। এবার ওই কটা জামা আছে, আলমারিতে ঢোকাবো, ব্যাস রেডি। রাত তো হচ্ছিলই, কিন্তু ঘুম আসছিল না, তো ভাবলাম যে একটু ওয়েব সিরিজ দেখি। নতুন একটা ওয়েব সিরিজ যদি ছিল হইচইতে, তো ওটা দেখাই স্টার্ট করেছিলাম। যেহেতু চিনি আলো ছাড়া ঘুমাতে পারে না, তো আমাকে ঘরে আলো জ্বেলেই ঘুমাতে হচ্ছিল, কিন্তু মেয়েরই ঘুম হচ্ছিল না। এদিকে রাত 3টে বেজে গেছে, কিন্তু আমার রানী সাহেবার চোখে ঘুম নেই। আমি ওকে নিয়ে হেঁটেই যাচ্ছি, ফাইনালি ও ঘুমিয়েছে। এবার ওকে বিছনায় দেওয়ার পালা, মানে ওর বাবাও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আমি শুধু জেগে জেগে ঘুম পাড়াচ্ছি আর লোককে দেখছি যে কীভাবে মানুষ ঘুমাতে পারে। তুমি কি পড়ো, তোমার সাবজেক্টটা কি? বলি আমি জামা কাপড় পরি না, তোমার সাবজেক্টটা কি? আমি বলেছি এনবিএস। এনবিএস মানে কি? যেটা আমাদের হ্যাঁ, এটা আমিও ভাবতাম। তারপরে আমার একটা বান্ধবী ছিল, ব্যাগের মধ্যে এরকম একটা সাদা জামা আছে, সাদা আকাশি, না সাদা এরকম আছে, এরকম একটা ক্রিম কালারের আছে, এটা আকাশি আছে, একটা অ্যাশ কালার আছে, সাদা তো নেই। 3টে ধুয়ে দিয়েছো তো, বার করার তো? না একটা দেখলাম কালকে প্যাকেটগুলি গুছাই দিয়ে। ও না, ওটা 6 মাসের প্যান্ট আর জামা সেট। হ্যাঁ, ওটা 6 মাসের, এটা এখন হবে না, ওই জন্য তো বাড়াইনি। কি করবো বাড়িয়ে সবকটা? না, তো আজকে আমার মাসি আসবে, তো ঘরটা তো সব গোছানো হয়ে গেছে, ঘর মুছলাম। এত ঠান্ডা পড়েছে না, ওখানে সব বরফ গলে গলে পড়ছে। এখন মেয়ে ঘুমাচ্ছে, ভাবছি গা ফা ধুয়ে রেডি হয়নি, তারপরে মাসি আসার আগে মেয়েকে রেডি করতে দেবো, ব্যাস অনেকটা কাজ কমে যাবে। এত গরম লাগছে, ভাবা যাচ্ছে না। এই গরমের মধ্যে আকাশ খেলতে গেছে, মানে পাগল কুকুর কামড়ালে মানুষ এরকমই করে। ওকে রেডি করবো, মা রেডি হবে। মা এখন হাগিস খুঁজছে, হাগিস পেয়ে গেছে, এই তো জামা, এই তো হয়েছ। ওইটা না, ওই ওখানে নিয়ে এসেছি পার্পল কালার একটা, ল্যাভেন্ডার। দাদু বলবে জিভ দেখাও, জিভ দেখাবে। বাবা পা টেপে তো, বাবাকে পা টান টান করে, ওই দেখো দেখো দেখো। ব্যথা করছে, বাবা হ্যাঁ, হাত পা ব্যথা করছে। লাডো রানী, ও লাডো রানী, আমার শাশুড়ি আমাকে পার ডে হাত খাও এইটুখানি দিলে শাক এতটা দিত, এত শাক খাইয়েছে। আমি বলেছিলাম মা যদি টাকলা বাচ্চা মা তুমি কি চলে যাচ্ছ? বাবা তুমি কি যাচ্ছ মাসিদের সাথে? তা মায়ের হাত ধরে চলে যাও দুজন মিলে। ভালো হয়েছে, ভালো গেছে, ঠিক হয়েছে। আমি এটাই ভাবছিলাম যে খাটের তলা যদি ঢুকে যায় বেঁচে যাবে। চলে গেছে চলে গেছে। আমি মেয়ের ইঁদুর চলে গেছে, তোর জন্য দেখ এসিটাও বন্ধ করে দিলাম। মেরি এখন ইঁদুর দেখতে পেয়েছে, তাই জন্য ইঁদুর তাড়াচ্ছে, কিন্তু ইঁদুরটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। ও পাগলের মতন খুঁজে যাচ্ছে, আমরা ওকে দেখেছি আর হাসছি। আজকে মাসিরা এসেছিল, মাসিরা গিফট নিয়ে এসছে ওর জন্য। একটা ছোটো রানি নিয়ে এসছে, একটা ফ্রক আর দুটো ফ্রক, একটা টাওয়াল আছে। একটা মাসি নিয়ে এসছে, একটা হ্যাট আছে, একটা ফ্রক আর জাম্পস্যুট আছে। তো যাই হোক, যখন পড়াবো তখন আমি দেখিয়ে দেবো খুলে, এখন আর খুলছি না, খুলে দেখিয়ে। মাসি নিয়ে এসছে
এটা পুরো খুলছি না, এটা হচ্ছে জাম্পস্যুটটা, আর এটা হচ্ছে টুপিটা। এটা একটু বড় হলেই পরাতে পারবো, মানে 6 মাস হলে বা 7 মাস হলে। এখন পরানো যাবেও না, অনেক বড়। আর ছোটো নানি যেটা নিয়ে এসছে ওটাও, ওই ফ্রকটা তো বাড়িতেই পরাতে পারবো, যখন পরাবো তখন দেখাবো। আর ওর যেহেতু অনেক টাওয়াল আছে তাই এই টাওয়ালটা আর বাড়াবো না। মা বিস্কুট নিয়ে বসেছে কিন্তু খাচ্ছে না। মেরিকে 2টো বিস্কুট দিয়েছি, মেরি ওখানেই রেখে দিয়েছে। আমার মাথা অনেক রকম পাগল দেখেছি কিন্তু মেরির মতন পাগল দেখিনি। আপনারাই দেখুন এর নমুনাটা। ধাক্কা দে, ধাক্কাটা দে, এবার ধাক্কাটা দে। আমার করতে বলেছে। আমি স্নান করে খেতে গেছি, এসে দেখছি বাবা, আমার চিনির বাবা, মেরি সব এসি চালিয়ে ঘুম লাগিয়েছে। মেরি তো খাইও নি, খাবার যেমন খা তেমন পড়ে আছে। আকাশ, চিনি সব ঘুমাচ্ছে। আর অনেকদিন ধরে ভাবছিলাম চুল কাটবো ট্রিটমেন্ট করবো, কিছুই করতে যেতে পারছি না। যতবারই যাবো বলছি, আমার মেয়েকে কাঁদছিল। শ্রেয়া একজনকে ডেকেছিল, ওনার কাছ থেকে আমি মাসাজও করিয়ে নিয়েছি, স্পা করিয়ে নিয়েছি, ইভেন চুলটাও কেটে নিয়েছি। চুলটা কেটে আমি অনেকটাই ছোটো করে নিয়েছি, যদিও বা আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করে ফেলেছি। আর এই দিদিটা এসে আমাকে বলছিল তুমি কি ব্লগ করো? আমি বলছি হ্যাঁ। বলছে কারণ আমি তোমাকে কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। দিদিরা ছিল এতদিন বাড়িতে, এবার দিদি বাড়িও যাচ্ছে, কারণ জামাই ষষ্ঠীর জন্য এসেছিল। জামাই ষষ্ঠী ছিল, দিদিও বাড়ি চলে যাচ্ছে। চলো দিদিদের সাথে দেখা করে আসি। নমস্কার। দেখো না হাতে কত কিছু নিয়েছে। চিনি তুমি একটা ব্যাগ নেবে? চলো টাটা। চল আমিও যাবো নিচে।